আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের টপিক হচ্ছে ওয়েবসাইট ফর ফ্রিল্যান্সিং। আমরা আজকে শিখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় ফ্রম সিপ্যানেল, কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, কিভাবে ইউজার তৈরি করতে হয় এবং ডাটাবেস এবং ইউজারের মধ্যে কিভাবে কানেক্ট করতে হয়, আমরা সেটি আজকে দেখব। তো চলুন আমরা চলে যাই আমাদের যে সিপ্যানেল আছে। আমি আমাদের সিপ্যানেলে চলে যাচ্ছি। ওকে, আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো আমরা প্রথমে আমাদের সি প্যানেলে চলে যাব, লগ ইন করবো সি প্যানেলে আমাদের হোস্টিং থেকে। এটি হচ্ছে আমাদের সি প্যানেল এবং এখান থেকে আমরা মূলত প্রথমে ডাটাবেস ক্রিয়েট করব, দেন একটি ইউজার ক্রিয়েট করব, দেন আমরা ডাটাবেস এবং ইউজারের মধ্যে কানেক্ট করব, তারপরে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দিব। তো আমি প্রথমে চলে যাই আমাদের ডাটাবেস প্যানেলে। ওকে, আমরা মাইএসকিউএল ডাটাবেস সিলেক্ট করব অ্যান্ড দেন এখানে আমাদের যে ডোমেইন নেম, সেই ডোমেইন নেমের প্রথম একাংশ থাকবে এবং এখানে আমাদের এই ঘরটিতে আমাদের একটি ইউনিক ডাটাবেস নেম দিতে হবে। সো আমি এখানে সহজে বোঝার সুবিধার্থে জাস্ট পিএইচপি দিচ্ছি এবং এই ডাটাবেস নেম আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। ওকে, এটি আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। সো ক্রিয়েটিভ আন্ডারস্কোর পিএইচপি আমি এটি ক্রিয়েট করলাম, ক্রিয়েট ডাটাবেস ক্রিয়েট করলাম। ক্লিক করার পরে দেন আমরা এখানে আমাদের সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা গো ব্যাকে যাব এবং আমরা এখন একটি ইউজার ক্রিয়েট করব। এখানে নিচে স্ক্রল করে আসলে দেখতে পারতেছেন মাইএসকিউএল ইউজার, এখানে অ্যাড এ নিউ ইউজার। সো আমি এখানে একটি ইউজার ক্রিয়েট করব। তো আমি এখন আপাতত বোঝার সুবিধার্থে আমি সেম ইউজার এবং সেম ডাটাবেস নেম দিচ্ছি যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি। আমি এখানে ক্রিয়েটিভ আন্ডারস্কোর পিএইচপি দিলাম এবং এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটি স্ট্রং পাসওয়ার্ড আগে থেকেই জেনারেট করে রেখেছিলাম এবং এখানে আমি দিয়ে দিলাম এবং এখানে নিচে আবার পাসওয়ার্ডটি এগেইন দিতে হবে, রিপিট করতে হবে। দেন আমাদের ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করলাম। ওকে, এখানে সাকসেসফুলি একটি মাইস্কুল আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেল। গো ব্যাক, দেন দেখে আসি আমাদের। ওকে, আপনাদের যদি কোনো মতামত থাকে বা জানা থাকে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে যাব আবার আমাদের সি প্যানেলের এখানে। এখন আমাদের মূলত কাজ হচ্ছে ডাটাবেস এবং এই ইউজারটা কানেক্ট করা। তো আমরা নিচে স্ক্রল করে যদি চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার টু ডাটাবেস। তো প্রথমে আমরা ইউজার দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখান থেকে আমার অনেকগুলো ইউজার আছে, দেন দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে, অনেকগুলো আসতেছে ড্রপ ডাউনে। সো আপনার নির্দিষ্ট ডাটাবেসে সিলেক্ট করবেন এখান থেকে। সো আমি এটা সিলেক্ট করলাম যেটা ইতিমধ্যে ক্রিয়েট করেছি, ক্রিয়েটিভ আন্ডারস্কোর পিএইচপি, এবং এখানে ডাটাবেস নেম সিলেক্ট করতে হবে এখান থেকে। সো আমি এখানেও ডাটাবেস নেম সিলেক্ট করব ক্রিয়েটিভ আন্ডারস্কোর পিএইচপি, আমরা যেটা দিয়েছিলাম ডাটাবেস নেম এবং যেটা ইউজার দিয়েছিলাম। তো আমরা এখানে জাস্ট অ্যাড এ ক্লিক করব, দেন আমাদের আরেকটি উইন্ডো আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অল প্রিভিলিয়াস। সো আপনি এখানে ক্লিক করে দিবেন অল প্রিভিলিয়াস, দেন নিচে মেক চেঞ্জেস ক্লিক করবেন। দেন আমাদের এখানে সাকসেসফুলি এটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা গো ব্যাকে চলে আসব। এখন গো ব্যাকে চলে আসব। ওকে, আমরা এখন সি প্যানেলের গো ব্যাকে সি প্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। এটি হচ্ছে আমাদের সিপ্যানেলের ড্যাশবোর্ড। সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ডোমেইনে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব সেখানে আমাদের যেতে হবে। সো সেই ডোমেইনের ফাইল ম্যানেজারে যেতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ফাইলসের আন্ডারে ফাইল ম্যানেজার আছে। সো আমরা এখানে ক্লিক করব ফাইল ম্যানেজারে। ক্লিক করার পরে একটি উইন্ডো ওপেন হলো এবং এখান থেকে আমাদের নির্দিষ্ট ডোমেইনে আমরা ইনস্টল করব। সো আমি এখন জাস্ট একটি ডোমেইন আছে আমার test.creativedesignarbd.com। সো আমি এখানে যদি ডাবল ক্লিক করে ওপেন করি, সো এখানে দেখতে পাচ্ছেন এমপিটি আছে, এখানে একটি ফোল্ডার আছে।
এমটি নয়, এখানে একটা ফোল্ডার আছে। সো আমি দেখে আসি আমাদের এই সাইটটা আসলে বর্তমান কেমন দেখায়। সো ওকে, সো আমি আমার ডোমেইনটি দিয়ে এন্টার করলাম। দেখতে পাচ্ছি আমরা আমাদের ইন্ডেক্সে জাস্ট এই ফোল্ডারটি আছে, যেটি আমি এখানে ফাইল ম্যানেজারে দেখতে পাচ্ছি। সো আমি এখান থেকে যদি এটি ডিলিট করে দিই, দেন আমরা এখানে দেখতে পারবো ফোল্ডারটিও নাই। ওকে, ফোল্ডারটিও নাই। সো আমরা এইখানে আমাদের একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো কেমনে? আমরা প্রথমে এখান থেকে আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস wordpress.org এ, ঠিক আছে? wordpress.org একটি ফ্রি প্ল্যাটফর্ম। ওকে, আমরা এখান থেকে wordpress.org এখানে ওয়েবসাইটে যাবেন এবং যাওয়ার পরে একটি লোড হচ্ছে। ওকে, আপনারা যদি কোনো অংশ না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব। তো আমরা এখান থেকে wordpress.org এ আসবো। আসার পরে আমরা একটি ওয়ার্ডপ্রেস এখান থেকে ডাউনলোড করব ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করব। দেন আমাদের আমরা কিসের জন্য, উইন্ডোজের জন্য এই করতে চাচ্ছি কিনা, এই যে এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.11, এখানে আমরা ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে যাবে। সো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে একটি ফাইল এখান থেকে, দ্যাটস ওয়াই আমি এখন আর ডাউনলোড করতেছি না সময়ের জন্য। সো আমাদের এখানে আসতে হবে যেখানে আমরা আমাদের ফাইল ম্যানেজারের যে ফোল্ডারটায় আমরা ওয়েবসাইটটি ইনস্টল করব। দেন এখানে এসে আপনার এই ক্লিক আপলোডে ক্লিক করতে হবে। দেন একটি নতুন উইন্ডো ওপেন হইলো। এখান থেকে আমরা ড্রপ করতে পারবো, ড্রপ। ওকে, আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসটি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপলোডটি হচ্ছে। এখানে আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি এখানে যে কালারটি হচ্ছে এই কালারটি একটু চেঞ্জ হয়ে যাবে 100% হওয়ার পরে। দেন আমরা এই উইন্ডোটি ক্লোজ করে দিতে পারবো। ওকে, নাও দ্য ওয়ার্ডপ্রেস ইজ আপলোডেড। এখন আমরা যদি এই ফাইল ম্যানেজার এখানে এসে একটা রিলোড দিই, এখান থেকে দেখতে পাবো আমাদের ফাইলটি এখানে আপলোড হয়ে গেছে। আমরা এখন এই ফাইলটিকে আনজিপ করব। ওকে, আনজিপ করতেই হবে, আনজিপ ছাড়া আমাদের কাজ করবে না। এখানে ক্লিক দিয়ে ডান বাটন ক্লিক দিয়ে আবারও দেখাই, এখানে ডান বাটনে ক্লিক দিয়ে এখানে এক্সট্রাক্ট করে নেবেন এবং এখান থেকে জাস্ট ক্লিক এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন এবং এটি ক্লোজ করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন আমি এটি ডিলিট করে দিই, আমাদের এই ফাইলটির প্রয়োজন নাই, আমাদের এই ফাইলটির প্রয়োজন নাই জিপ ফাইলের। তো এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের সকল ফাইল, কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে থেকে এই এই এরিয়াতে নিয়ে আসতে হবে, আমাদের এই ফোল্ডারটিতে নিয়ে আসতে হবে। ওকে, সো আমি ডাব্লু ওয়ার্ডপ্রেসের মধ্যে প্রবেশ করব এবং এখানে আমি একটি সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করব। এখান থেকে সবগুলো সিলেক্ট করে জাস্ট মুভ করে আমরা এর আগের ফোল্ডারটাই নিয়ে যাব। জাস্ট মুভ ক্লিক করবেন এন্ড এখানে ওয়ার্ডপ্রেস দেখতে পারতেছেন আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলের মধ্যে এই ফাইলগুলো রয়েছে। সো আমরা এটি যদি কেটে দিই ওয়ার্ডপ্রেসটি, তো তাহলে আমাদের এই টেস্ট ডোমেইনের মধ্যেই ফাইলগুলা সরাসরি ভাবে মুভ হয়ে যাবে। সো আমরা মুভ ফাইলে ক্লিক করলাম। ওকে, মুভ হয়ে গেল। আমরা এখন এটাকে আমরা এখন ই করি, দেখে যাই, যাওয়ার পরে আমরা এই ফাইলটিতে এখন কিছু নাই। সো আমি এটি ডিলিট করে দিতে পারি, ডিলিট, ডিলিট করে দিলাম। এখন আমরা আমাদের সাইটটি আমরা একটু দেখে আসি কেমন আছে। ওকে, এখন আমরা এটি রিলোড দিব আমাদের ডোমেইনটি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের একটি ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশন পেয়েছি আমরা। সো আমরা দেখে আসি আমাদের লাইভে। ওকে, আপনারা যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন প্লিজ, যে সঠিকভাবে দেখতে পারতেছেন কিনা এবং বুঝতে পারতেছেন কিনা। ওকে, প্লিজ জানাবেন আপনারা বুঝতে পারতেছেন কিনা। ওকে, তো আমরা আমাদের এখান থেকে আমাদের যে বাংলা সিলেক্ট করতে পারি বা এখান থেকে আমাদের যে কোনো ভাষা সিলেক্ট করতে পারি আমরা এখান থেকে। ওকে, দেন আমরা আমরা এখন আপাতত ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ করতেছি, কন্টিনিউ। আপনারা আপনাদের পছন্দ মতন এবং প্রয়োজন মতন ভাষা সিলেক্ট করবেন। দেন আমরা দেখতে পারতেছি
এখানে আমাদের কিছু জিনিস প্রয়োজন, সেটি হচ্ছে ডাটাবেস নেম, ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, হোস্ট, এগুলা। সো আমরা আগে থেকে এগুলো ক্রিয়েট করে রাখছি। সো আমরা লেটস গো তে ক্লিক করব। এখন আমাদের এখানে ডাটাবেস নেম দিতে হবে, যেটি আমরা ইতোমধ্যেই ক্রিয়েট করে রাখছিলাম। সো আমি এখন ডাটাবেস নেমটি আমি কপি করে নিয়ে আসলাম। ওকে, এখানে ক্রিয়েটিভ আন্ডারস্কোর পিএইচপি দেওয়া ছিল, আমাদের ইউজার নেমটিও এটি দেওয়া ছিল, অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া ছিল, আমি কপি করে আনতেছি, আমার চেক করে রাখা ছিল। সো পাসওয়ার্ড এটা, এবং ডাটাবেস হোস্ট হবে লোকাল হোস্ট। ওকে, অ্যান্ড এখানে টেবিল প্রিফিক্সের এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি। এটি এটি হচ্ছে মোস্ট সিকিউরিটির জন্য মূলত ভালো। এখানে আমরা জাস্ট টেস্ট লিখে দিলাম, আপনারা চেঞ্জও করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। জাস্ট এখন আমি ক্লিক করে সাবমিটে, দেখা যাক দেখি কি হয়, কাজ করে কিনা। ওকে, এখন রান দা ইনস্টলেশনে ক্লিক করতে বলতেছে, আমি এখানে ক্লিক করব। দেন আমাদের এখানে চলে আসছে ওয়েলকাম। সো আমাদের এখানে একটি সাইট টাইটেল দিতে হবে। সো আমি এখানে টাইটেল দিচ্ছি সাইট নিজের বলার মতো একটা গল্প। ওকে, আমি এখানে দিচ্ছি নিউ নিউ ওয়ার্ডপ্রেস সাইট। এখন এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। সো আমি সেম পাসওয়ার্ডটি দিচ্ছি, সেম পাসওয়ার্ড ইউজ করব, যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়, মনে থাকে। আমি ইউজ করতেছি, এবং এখানে আমাদের একটি ইমেইল দিতে হবে, যে ইমেইলটি আমাদের রিকভারি এবং আদার্স নোটিফিকেশনের জন্য প্রয়োজন হবে। সো আমি একটি ইমেইল দিলাম, দেওয়ার পরে এখানে আমি আপাতত ডিক্রিজ করে দিচ্ছি। ডিসকাস করে দেওয়ার পরে এটি হচ্ছে সার্চ, আমার এখানে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে না। এখন সব ঠিক আছে কিনা, ওকে, জাস্ট আমরা ক্লিক করব ইনস্টল ওয়ার্ডপ্রেসে। অপস অপস অপস, ওকে, এখানে আমাকে একটু আমরা দিয়ে দিচ্ছি ইউজার নেম, এটা আমি জানি না হবে কিনা, আপাতত এটা রেখে দিই। ইউজার নেমটা আমি ভুল করছি, যাই হোক, লগ ইনে ক্লিক করি, দেখি কাজ করে কিনা, না হলে আমরা আবার আবার আমরা করব। সো আমি ক্লিক করে লগ ইন করবো, এখন দেখি হয় নাকি। ওকে, লগ ইন হয়ে গেছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে। এখন আমরা এটি দেখি যে কেমন দেখাচ্ছে। ওকে ওকে, আমাদের ফুল কমপ্লিট, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি ইনস্টল দেওয়ার জন্য যা যা দরকার ছিল আমি বলে দিয়েছি। ওকে, এখন আমাদের সাইটটি এরকম দেখাচ্ছে। আমি আগামী ক্লাসে আপনাদের দেখাবো কিভাবে একটি থিম ইনস্টল করে কাস্টমাইজ করতে হয়। আগামী ক্লাসটি আমাদের সাথে থাকবেন। সো আমি আরেকটি জিনিস দেখিয়ে দিই সিপ্যানেল থেকে, আমাদের সাকসেসফুলি যেহেতু ইনস্টল করা হয়ে গেছে এখান থেকে। সো আমি আরেকটি জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই, জাস্ট ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় ফ্রম সিপ্যানেল। সো কি করতে হবে, সো প্রথমে আপনাদের এই সি প্যানেলে আসতে হবে। সি প্যানেলে আসার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, সাধারণত নিচের দিকে এটি থাকে, এই সফটওয়্যারের আন্ডারে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা এই সফটওয়্যার ক্লজ থাকে, এইখানে আপনি ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন, এখানে আমার অনেকগুলো ডোমেইন আছে, যে কারণে আপনার এরকমের দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। সো আপনি জাস্ট ক্লিক করবেন ইনস্টলে, ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে চুজ ডোমেইন, ওকে, চুজ ডোমেইন থেকে আপনি যে ডোমেইনে আপনি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দিতে চাচ্ছেন সেই ডোমেইনটা সিলেক্ট করবেন। মনে করেন আমি ক্লায়েন্ট ডট ওয়েব ক্রিয়েটিভ ডিজাইনার বিডি ডট কমে আমি ইনস্টল করব।
এবং এখানে ডিরেক্টরি দেখতে পাচ্ছেন, এই ডিরেক্টরি উঠিয়ে দেবেন। ডিরেক্টরি মানে হচ্ছে আমার এই ডোমেইনটার নামের পরে স্ল্যাশ দিয়ে ডব্লিউপি দিলেই আমাদের ওয়েবসাইটটা আসবে, আদারওয়াইজ আসবে না। ওকে, সো এই ডিরেক্টরিতে আমরা ইনস্টল করব না, আমরা সরাসরি আমাদের ডোমেইনে ইনস্টল করব। সো আপনারা এরকম করবেন এবং এখান থেকে যে ভার্সন আছে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ভার্সন দিতে পারেন। আমি আপাতত 6 অন অন রাখলাম। দেন এখানে সাইট নেম, সাইট টাইটেল আগের মতনই, এবং এখানে ডান পাশে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট অ্যাডমিন। এখানে আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে পারবেন। আমি যেটা ডিফল্ট আছে সেটাই থাকুক, আমি দেখাচ্ছি না। এখানে আপনার ইমেইলটা দিবেন। ওকে, দেন আপনি একদম স্ক্রল করে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু থিম, অবশ্য লোড হয়নি মেবি, যাই হোক। আপনি এখান থেকে জাস্ট আপনি এখানে একটি ইমেল দিয়ে দিবেন। আমি একটি ডামি ইমেল দিয়ে দিচ্ছি এখান থেকে নিয়ে। জাস্ট আপনি এখানে একটি ইমেল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, দেন আপনার ইনস্টল হয়ে যাবে। আমি দেখি আমার এই ডোমেইনটা কাজ করবে না হয়তো, বা তারপর আমি দিয়ে দেখি যে হয় নাকি। জাস্ট ক্লিক অন ইট, এক ক্লিকে ইনস্টল হবে। এটা এরপরে ইনস্টল হয়ে যাওয়ার কথা। এটা আমাদের ডোমেইনে হবে না, ডোমেইনটায় সমস্যা আছে। জাস্ট আমি আপনাকে দেখালাম যে কিভাবে এক ক্লিকে ইনস্টল করতে হয়। জাস্ট এখান থেকে আপনার ডোমেইন যেটা থাকবে সেটি সিলেক্ট করবেন, দেন এখানে আপনি ফাঁকা রাখবেন এই ঘরটি। দেন আপনি এখানে আপনার ইউজার নেম আপনার যেটা হবে সেটা আপনি দিতে চান, যেটা দিবেন দিবেন, এটা টেস্ট আই মিন। অ্যান্ড এখানে টেস্ট আপনার যেটা ইচ্ছা দিবেন, দিয়ে এখানে একটি ইমেল দিবেন এবং এর নিচে এসে এখানে একটি ইমেল দিবেন, দিয়ে ক্লিক অন ইনস্টল দিলে আপনার ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল হয়ে যাবে। দেন আপনি এরকমই দেখতে পারবেন। সো আমি আশা করি বুঝাইতে পারছি কিভাবে cpanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়, ম্যানুয়ালি কিভাবে দিতে হয় এবং এক ক্লিকে কিভাবে দিতে হয় দেখিয়েছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আগামী ক্লাসে দেখাবো কিভাবে এই ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে একটি থিম ইনস্টল করে সেটিকে কাস্টমাইজ করতে হয়। ওকে, সো আগামী ক্লাসটি আপনারা অবশ্যই দেখবেন। আগামী ক্লাসটি আমাদের আগামী ক্লাসটি হবে হচ্ছে আমাদের, আমি একটু জানিয়ে দিচ্ছি আগামী ক্লাসটি কবে হবে। আগামী ক্লাসটি হবে হচ্ছে আগামীকাল। ওকে, আগামীকাল 9টার দিকে আগামী ক্লাসটি হবে। আশা করি আপনারা যুক্ত থাকবেন। ওকে, অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, সবাই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের আগামী ক্লাসটিতে আপনারা সবাই জয়েন থাকবেন, তাহলে আপনারা দেখতে পারবেন কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইটে একটি থিম ইনস্টল করে কিভাবে কাস্টমাইজ করতে হয় নিজের বিজনেসের জন্য। আমাদের এই ক্লাসটি এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্তেছি না। সবাইকে আসসালামু আলাইকুম, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।